এবার দেখো শুধু এই মান্থলি স্যালারি নয়, এর সঙ্গে কিন্তু পুলিশের চাকরি ক্ষেত্রে একটা বাৎসরিক স্যালারিও আছে। বাৎসরিক স্যালারি বলতে যেটা হচ্ছে 14 পে, যেখানে তোমাদের এক্সট্রা 2 মাসের স্যালারি দেওয়া হয়। তাহলে তোমাদের ইয়ারলি টোটাল দাঁড়াচ্ছে দেখো 4,40,892 টাকা, যেটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স এডুকেটর 2.0। তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন বেতন স্ট্রাকচার। অর্থাৎ 2025 সালে সরকার যে 4% ডিএ বাড়িয়েছে, তারপর অ্যাজ এ কনস্টেবল তোমরা জয়েন করেই, পরীক্ষা দিয়ে পাশ করে জয়েন করেই তোমরা শুরুতেই কত বেতন পাবে, এবং তোমরা ট্রেনিং কমপ্লিট করার পর যখন ডিউটি জয়েন করবে তখন তোমাদের স্যালারি কত হবে, পুরোটাই আজ আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো, এই ভিডিওটা তোমরা যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছো তারা কেউই স্কিপ করবে না, কেননা এতটুকু বলতে পারি যে এই ভিডিওটা দেখার পর তোমরা যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছো তাদের সকলেরই পড়াশোনার যে জেদ সেটা 4 গুণ বেড়ে যাবে। তো চলো দেখানো যাক। তো দেখো, ডব্লিউপি তে জয়েন করে তোমরা স্যালারি কত পাবে। তো এই ভিডিওটি হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের স্যালারি নিয়ে, এবং পরবর্তীতে আরও ভিডিও আসবে যেটা হবে ডব্লিউপি কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে যখন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে যাবে সেখানে গিয়ে তোমাদের স্যালারি কত হবে, এবং তারপরে সাব ইন্সপেক্টরে জয়েন করবে, সেখান থেকে প্রমোশন হয়ে তোমাদের যখন ইন্সপেক্টরে যাবে তো সেই দুই ক্ষেত্রে তোমাদের স্যালারি কত হবে, এই পুরোটাই পরবর্তী ভিডিওতে আসবে। তো এই ভিডিওতে তোমরা দেখবে শুধুমাত্র কনস্টেবলের স্যালারি জয়নিংয়ের শুরুতে এবং আফটার ট্রেনিং। তো দেখো, তোমাদের যে স্যালারি হয় সেটা হচ্ছে বেসিক পে, অর্থাৎ মূল মাইনে, এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে 4খানা অ্যালাউন্স দেওয়া হয়। তো এই 4খানা অ্যালাউন্স এবং বেসিক পে নিয়েই হয়ে থাকে মূল মাইনে। এই মূল মাইনে থেকে টোটাল মাইনে, এই টোটাল মাইনে থেকে 150 টাকা প্রফেশনাল ট্যাক্স বাবদ কারো কারো 170 টাকা কাটে। তো বাকি যে টাকাটা টোটাল থাকে সেটা তোমাদের পার মান্থ মাইনে হিসেবে দেওয়া হয়। তো দেখে নাও তোমাদের মোট কত মাইনে হয়ে থাকে। দেখো, বেসিক পে তোমাদের 22,700 যখন তোমরা জয়েন করবে, পরীক্ষা দিয়ে পাশ করে শুরুতে যখন জয়েন করবে তোমাদের বেসিক পে হবে 22,700। এবং 2025 সালে এখন বর্তমানে মুখ্যমন্ত্রী ডিএ দিচ্ছে 18%, 4% বাড়িয়েছে, আগে ছিল 14%। তো 18% ডিএ দিলে হয়ে থাকে 4,086 টাকা, এবং 12% এইচআরে দিচ্ছে যেটা 2,724 টাকা, এবং মেডিকেল অ্যালাউন্স পাওয়ার দিচ্ছে 500 টাকা, এবং রেশন অ্যালাউন্স পাওয়ার দিচ্ছে 1500 টাকা। তো দেখো, এই যে রেশন অ্যালাউন্স, এটা ওয়েস্ট বেঙ্গলে তোমরা আর কোনো চাকরি করলে কিন্তু এই রেশন অ্যালাউন্সটা পাবে না, এটা শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে দিয়ে থাকে। তো এবার টোটাল স্যালারি দেখে নাও 31,360 টাকা। এবার দেখো, শুধু এই মান্থলি স্যালারি নয়, এর সঙ্গে কিন্তু পুলিশের চাকরি ক্ষেত্রে একটা বাৎসরিক স্যালারিও আছে। বাৎসরিক স্যালারি বলতে যেটা হচ্ছে 14 পে, যেখানে তোমাদের এক্সট্রা 2 মাসের স্যালারি দেওয়া হয়। তো দেখো, তোমরা যে 31,360 টাকা পাচ্ছ, এই স্যালারিটা 2 মাসের দেওয়া হয় না। এক্সট্রা যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র 2 মাসের বেসিক এবং 2 মাসের ডিএ দেওয়া হয়। অর্থাৎ 2 মাসের বেসিক এবং ডিএ টোটাল করলে দাঁড়ায় 53,572 টাকা। অর্থাৎ প্রতি বছর তোমরা জুলাই মাসে এই যে 53,572 টাকা, এটা কিন্তু তোমরা পাবে। আর যারা আমাদের পশ্চিমবঙ্গে যারা হিন্দু ভাই বোনেরা আছো, তারা প্রতি বছর তোমরা দুর্গাপুজোর আগে 6,000 টাকা বোনাস পাবে, এবং যারা মুসলিম ভাই বোন আছে তারা রোজার ঈদের আগে কিন্তু 6,000 টাকা বোনাস পাবে, এবং যারা কনস্টেবল তারা ইউনিফর্ম বিল বাবদ 5,000 টাকা প্রতি বছর পাবে। তাহলে দেখো, টোটাল তোমাদের এক্সট্রা যে বাৎসরিক স্যালারি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 64,572 টাকা। এবার দেখো, ডব্লিউপি তে তোমাদের ইয়ারলি টোটাল স্যালারি কত দাঁড়াচ্ছে, অর্থাৎ মান্থলি তোমরা যে স্যালারিটা পাচ্ছ সেটা প্লাস তোমরা বাৎসরিক যে 14 পে সহ যে অ্যামাউন্ট পাচ্ছ, তো মোট মিলিয়ে তোমাদের ইয়ারলি টোটাল কত দাঁড়াচ্ছে দেখো। তো দেখো, 12 মাসে তোমাদের 31,360 টাকা করে হলে 3,76,320 টাকা, এবং তোমরা বাৎসরিক স্যালারি বাবদ যেটা পাচ্ছ যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 64,572 টাকা। তাহলে তোমাদের ইয়ারলি টোটাল দাঁড়াচ্ছে দেখো 4,40,892 টাকা, যেটা তোমাদের ইয়ারলি টোটাল দাঁড়াচ্ছে। তো এই টাকাটাকে যদি পার মান্থ এভারেজ করা হয় তাহলে গিয়ে দাঁড়ায় দেখো 36,741 টাকা। তো দেখো, মান্থলি তাহলে তোমরা টোটাল স্যালারিটাকে যদি এভারেজ করা হয় 36,741 টাকা দাঁড়াচ্ছে। তো আমি বলবো মাধ্যমিক পাশের চাকরির জন্য এই অ্যামাউন্টটা কিন্তু একটা এনাফ অ্যামাউন্ট মাধ্যমিক পাশের চাকরির ক্ষেত্রে। তো যারা যারা তোমরা আমার সঙ্গে সহমত তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি এখান থেকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটা তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।